যা কিছু ধার দেন, গার্লফ্রেন্ড দিয়ে দেন, নিজের গার্লফ্রেন্ড বন্ধুরে দান করে দিবেন, টাকা ধার দিবেন না। হে বস, ইস বেয়ার গো। আজকে আমার ডেইলি ব্লগের কততম দিন? 80তম দিন। 80তম দিন চলে আসছি। তো আজকে মেনলি ভাবে যে টপিক নিয়ে আমি কথা বলতে চাইতেছি, আগেই বলে দেই, টপিক আগে বলে দেওয়া ভালো। বন্ধু বান্ধব লাইফে আর কিছু বানান আর না বানান, বন্ধু বান্ধব বানানো উচিত। কিন্তু আরে বন্ধু বান্ধব কিন্তু বাইঞ্চোদয়, অনেক পরিমাণে বাইঞ্চোদয়, বাইঞ্চোদ মাদারচোদ, মানে যে পরিমাণ গালি আছে সব বন্ধু বান্ধবই দেওয়া হয়। কিন্তু 3 গ্রুপ, মানে আপনার বন্ধুর যদি কোনো ফ্রেন্ড সার্কেলে 3 জন যদি একসাথে থাকে, দেখবেন কি হয়, 2 জন মিলে একজনের পচায়, একটু পর আবার এই 2 জন মিলা এরে পচায়, আবার একটু পরে আবার এই 2 জন মিলে এরে পচায়, আবার এই 2 জন মিলে এরে পচায়, মানে তৃতীয় জন, মানে এক একজন পোস্টে থাকি। তো বাদ দেয় ওই টপিক। মেনলি যে কথা, টাকা ধার। বন্ধু বান্ধবরে আর যা দেন সবকিছু দেন, জামা কাপড় দিয়ে দেন, গার্লফ্রেন্ড দেন, সবকিছু দেন, জীবনে টাকা ধার দিবেন না। কারণ টাকা ধার দিয়ে পাওয়াই যায় না। আমি একটা ধার দিছি, ও একটা কাজে গেছে, আমার ফোন করছে রাত 12টা বাজে, বন্ধু আমার টাকা লাগবে। আমি এখন যাই দিই, আমার বিকাশে টাকাই আছে, ওই ও যে কয় টাকা চাইছে ওই কয় টাকা আছে। এখন কইতেছে যে আমার কাছে টাকা নাই, প্রথমে নাই নাই একটু করছিলাম যে নাই, কয়, বন্ধু তুই আমার বন্ধু হয়ে থাকলে দিবি। তো দিলাম। বেচারারে আমার দরকার ছিল পরের দিন, কিন্তু তারপর আমি ওরে টাকাটা পাঠাই দিলাম রাত 12টা 1টার দিকেই। তো গেল, সেই কাজ তো হইলো না, আকাম টাকাম কইরা বাইতে আসলো। তো এখন 2 দিন পরে বললাম যে যখন তুই কাজটা হয় নাই, তো টাকাটা ব্যাক দে, আমার টাকাটা লাগবে। করা শুরু করলো বাহানা, যত প্রকারের বাহানা আছে সেত প্রকারের বাহানা শুরু করছে। নাই বন্ধু আমার টাকা নাই, এই নাই ওই নাই, কিন্তু সে যাই রেস্টুরেন্টে খাই আসতেছে, সে যাই মধু খাই আসতেছে, সবকিছু খাই আসতেছে, কিন্তু সে আমার টাকা দেওয়ারই নাই। পরে দিছে 300 টাকা দিছে, পরে 300 টাকা দেওয়ার পর এখন আরো 200 পাবো, কয় ওই 200 বুইলা দা। আমি কই না বন্ধু, আমার টাকা নাই আমার কাছে, এখন তো ইনকাম করি না, এই যে বালসালে ভিডিও বানাইতেছি, ইনকাম তো করি না। আগে তো ইনকাম করতাম, সেটা অন্য কথা। এখন তো বালসালে ভিডিও বানাই, সারাদিন ঘুমাই থাকি করি। আর ঘুমাই থাকি, ঘুমাই না তো এমনিও, সারাদিন ওই আপনার পেঁচার মতন জায়গা থাকি, দিন রাত 24 ঘন্টা। চেয়ারের অবস্থা দেখছেন, পুরো খারাপ হয়ে গেছে, তারপর আবার জায়গা থাকি। তো বলতেছে আমার চাকরি বাকরি নেই, আমার টাকা লাগবেই। তো আজ অনেকদিন হয়ে গেল, তো আজকে আবার আমি কি বললাম, যে বন্ধু আমার কাছে খাওয়ার টাকা নেই। তার সত্যি কথা, খাওয়ার টাকাও নাই পকেটে, পকেটে আছে মনে হয় এখন, ওর কাছ থেকে ওই 100 টাকা পাইছি আমি, আজকে দিছে। তো দিছে, দিয়ে দেওয়ার কাহিনী কই, ওরা মেসেজে বলতেছে বন্ধু আমার টাকাটা লাগবেই, আমার কাছে নাই এই নেই, কিন্তু সে আবার বিভিন্ন ওয়েবসাইটে যাইয়া টাকা বিলাই আসতেছে। বাংলাদেশে যে সমস্যা, সবার যা সমস্যা, তারা রকেট উড়াই, সে রকেট উড়ানোর এখানে টাকা ঢুকাইতেছে, কিন্তু আমার টাকা দেওয়ার মতন টাকা তার কাছে নাই। বন্ধু বান্ধব কিচ্ছু বলা যাবে না, বন্ধু বান্ধব। তো যাই হোক, বন্ধু বান্ধব এরমই গুয়া মারে, আবার ইসের সময় আসো, তো টাকা চাইতেছি, টাকা দিতেছে না, দিতেছে না, অনেক কষ্টে পরে বুঝছে আমার কষ্টটাই, পরে লাস্টে 100 টাকা ধরে দিছে, পরে 100 টাকা নিয়ে এসছি। এইখানে জীবনে আমি আগেই বলছি আর একবার, যা কিছু ধার দেন, গার্লফ্রেন্ড দিয়ে দেন, নিজের গার্লফ্রেন্ড বন্ধুরে দান করে দিবেন, টাকা ধার দিবেন না। কারণ গার্লফ্রেন্ড একটা গেলে আরেকটা আসতে পারবে, কিন্তু টাকা একবার গেলে আর আসবো না। বন্ধুর পকেট দিয়ে টাকা জীবনে বাইরে না, আর সবকিছু বাইরে এলো, টাকা জীবনে বাইরে বেড়া। যারা স্মোকিং করে বা সিগারেট খায়, দেখবেন আপনার বন্ধু আপনার প্রথম দিকে সিগারেট খাওয়ানোর লেগে পাগল হয়ে গেছে। আরে তোর টাকা নাই, আমি তোর আমার টাকা দিয়ে ব্যঞ্জন খাওয়াইতেছি, 22 টাকা 23 টাকা মনে হয় দাম, দাম ঠিক করে মনে নাই। ওই আমি আমার টাকা দিয়ে খাওয়াইতেছি, কিন্তু টাকা ধার নেওয়ার পর টাকা আর জীবনে বাইরে এবো না, আর যা বাইরে টাকা বাইরে এবো না, সবকিছু বাইরে টাকা বাইরে এবো না, আমি আর এর পকেট থেকে অনেক কষ্ট লাগে ভাই। তো যাই হোক, বন্ধু বান্ধব তো কিছু কওয়া যায় না, বাইনচোদ মাদারচোদ বোকাচোদা, বোকাচোদা আমারই তো বন্ধু, কিছু কওয়া যায় না, বিপদে আমারই আসে, আমরাও যাই বিপদে। তাছাড়া তো বেশি বড় হয়ে যেতেছে ভিডিও, বন্ধু লেগে কান্না আসতেছে, কান্না টান্না করে লাভ নাই, বেশি বড় হইতেছে। বড় হইলে তো বন্ধু বান্ধব তো বাইনচোদ হয়, মাদারচোদ হয়, প্রচুর পরিমাণে বাইনচোদ হয়। এই বন্ধু বান্ধবের লেগে আমি যা করছি লাইফে, আমি অনেক ভদ্র ছিলাম। একদিন এক বন্ধু বলে কি, চল আমাদের একটা বাড়ি আছে, চলো বাড়িতে পেয়ারা গাছ টাছ আছে, বড়ই গাছ টাছ আছে, বড়ই খাই আসি। আরো বন্ধু বান্ধব আরো 10-15 জন গেছি, যাই বাড়ির ভিতরে ঢুকছে, আমরা তো পেয়ারা টেয়ারা খাওয়া শুরু করছি, যাই এই পোলাপান কি করবো, পোলাপানও ছিল আমাদের সাথে, ওটা যাই ডাইরেক্ট করে খাওয়া শুরু, আম টাম পাইরে খাওয়া শুরু।
পরে একটু পরে শুনি ওই বাড়ি দখল করতে গেছিল। অবস্থা বুঝছেন? আম বরে খাওয়াইতে নিয়ে যাইয়া বাড়ি দখল করে নিয়েছে ওই বন্ধু, তার পরিবার নিয়ে যাইয়া। কি অবস্থা, পুরা গান মাইরা দিছে বন্ধু বান্ধব। তারপর অনেক প্রোগ্রাম হয় কিন্তু আমাদের দেশে, নেতা ফেতারা ক্যাডার বাহিনী নেয় বা প্রোগ্রামের লেগে এই নেয়, লোক নেয়। তো ওই তো আমি যাইতাম না কোনোদিন, যে আমার বাবার নিষেধ ছিল যে এইসবে তুমি যাওয়ার দরকার নাই, ওসবে তুমি যাওয়া পরে, আরো বয়স আরো হোক অনেক পরে। বন্ধু একদিন কয় চল 7 আপ খামু তোরে, 7 আপ খামু তোরে, এই কথা কইয়া যায় নিয়ে গেছে। যাইয়া দেখি প্রোগ্রামে নিয়ে গেছে 7 আপ আর সিঙ্গারা খাওয়াইছে। অবস্থা দেখছেন? বন্ধু বান্ধব বাইনচোদ মাদার চোদ বন্ধু বান্ধব 7 আপ খাওয়ানোর কথা কইয়া প্রোগ্রামে নিয়ে গেছে ঢাকা, প্রোগ্রামে নিয়ে যায় দূরে। কষ্ট, তারপরও কিচ্ছু করার নাই। বন্ধু, অন্য মায়ের পেটে আর একটা ভাই। প্রেমিকা চইলা যাইতে পারে, অনেক সময় পরিবারও পাশে থাকে না, কিন্তু কিছু কিছু বন্ধু আজীবনও পাশে থেকে যায়। বন্ধু, বন্ধু যা করছো, ধান নিছস, ই করছস, টাকা যা দিছস দিছস, তোদেরকে অনেক ধন্যবাদ। আমার লাইফে আসস তোরা, খারাপ সময় ছিলি, ভালো সময় ছিলি, কিন্তু তোরা বাইনতে যাই হোক, তোকে আর কি কমু, তো গালি দিলে তোরা থাকবে আমার লগে। তো আজকে আমাদের এখানে শেষ করে দেই, দেখা হবে নেক্সট ব্লগে। তোদের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, আর হ্যাঁ বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করলে করেন, নাইলে গান মারা দেন। টাটা।